বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের তলব। বিদেশ মন্ত্রকের এক সপ্তাহে দুবার তলব বাংলাদেশের রাষ্ট্রদূতকে। মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার। তার কয়েক ঘন্টার মধ্যেই রিয়াজ হামিদুল্লাহকে তলব মোদী প্রশাসনের। বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে তলব এবার মোদী প্রশাসনের। এক সপ্তাহে দুবার আমরা দেখেছিলাম যে এক সপ্তাহে দুবার তলব বাংলাদেশের রাষ্ট্রদূতকে, আর এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের তলব। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফের তলব করা হলো মোদী প্রশাসনের তরফে। হ্যাঁ, এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হলো রিয়াজ হামিদুল্লাহকে। শিবঙ্গী, দর্শকরা জানেন যে বাংলাদেশ ওসমান হাদির হত্যার পর থেকেই বাংলাদেশ যথেষ্ট উত্তাল হয়ে ওঠে। ভারত বিরোধী একের পর এক কর্মসূচি এবং সেখানে ভারতীয় হাই কমিশনের ওপর হামলা করে। সেখানকার যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে ন্যাশনাল সিটিজেন্স পার্টির পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনের ওপর হামলা হয়। সেটা কখনো ঢাকা, কখনো খুলনা, কখনো চট্টগ্রাম। ভারতের যে মোট 16টি আইভ্যাক রয়েছে সেখানে, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে, সেই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো 16টা রয়েছে। সেখান থেকে প্রতি বছর 22 লক্ষ আবেদন জমা পড়ে ভারতে আসার জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে। সেই যে ভিসা সেন্টারগুলোকে সীমিত পরিষেবার জন্য খুলে রাখা হয়েছে, ম্যাক্সিমাম টাইম বন্ধ, 7খানা বন্ধ করে রাখা হয়েছে কার্যত। এবং তারই মধ্যে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়, তার প্রেক্ষিতে ডেকে পাঠানো হয়েছিল রিয়াজ হামিদুল্লাহকে গত সপ্তাহে। তারপরে ভারতে থাকা বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে কলকাতা এবং নতুন দিল্লিতে, সে দুটি জায়গাতেই আমরা দেখেছি যে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য উদ্বেগ প্রকাশ করে তারা সেখানে প্রতিবাদ বিক্ষোভ করে। তারপরে প্রণয় ভার্মা ঢাকায় যে ভারতীয় হাই কমিশনার রয়েছেন তাকে পরপর দুবার ডেকে পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। তারই প্রেক্ষিতে এবার বাংলাদেশের যিনি হাই কমিশনার রয়েছেন নয়াদিল্লিতে, সেই রিয়াজ হামিদুল্লাহকে ফের ডেকে পাঠানো হলো ভারতের পক্ষ থেকে। তাকে হয়তো সম্ভবত স্মরণ করিয়ে দেওয়া হবে ভারতের অবস্থান, যে প্রথমত ওসমান হাদিকে হত্যা করার জন্য ভারতের বিরুদ্ধে যে আঙুল তুলছে বাংলাদেশের ভারত বিরোধী বিভিন্ন সংগঠন, সেটা যে ভারত তীব্রভাবে খারিজ করেছে সে কথা যেমন মনে করিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি ভারত যে সবসময় শান্তিপূর্ণভাবেই বাংলাদেশকে দেখতে চায়, অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন হবে, ভারত সে কথাই চায়। ভারত এর আগে বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছিল বিদেশ মন্ত্রক, সে কথাই সম্ভবত স্মরণ করিয়ে দেওয়া হবে রিয়াজ হামিদুল্লাহকে, যাতে বাংলাদেশে ভারতের যে সমস্ত যে পরিকাঠামো রয়েছে তার উপর যাতে ফার্দার কোনো হামলা না হয় সে কথাটাই মনে করিয়ে দেওয়া হবে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুভাঙ্কি, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।